তোমার কি খুব জেদ? তাহলে আমি বলবো তোমার সেই জেদকে তুমি তোমার সাফল্য বানাতে পারো। কি শুনতে অবাক লাগছে না? শুনতে অবাক লাগলেও এই জেদের জন্য এমন একজন মানুষ আজ সফল। এই জেদকে কাজে লাগিয়ে নিজের বিচার বুদ্ধি আর নিজের উপর আত্মবিশ্বাসে গড়ে উঠেছে সফল এক প্রতিষ্ঠান। তাহলে চলো কথা না বাড়িয়ে সেই সফল মানুষটা সফল হওয়ার গল্পটা শুনে নি। তো ভিডিওটা একটুকু স্কিপ করবে না, যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক করবে। বাসে প্যান্ডা ফেলে আসার জেদ থেকে জন্ম নিল $9 বিলিয়ন একটি কোম্পানি। গল্পটা হার মানাবে সিনেমাকেও। সালটা 2006। বস্টন থেকে নিউ ইয়র্কগামী একটি বাস। জানলার পাশে বসে আছেন এমআইটির এক তরুণ স্টুডেন্ট, নাম ড্রু হিউস্টন। প্ল্যান ছিল বাসের এই লম্বা জার্নিতে ল্যাপটপ খুলে কিছু কোডিং বা প্রজেক্টের কাজ এগিয়ে রাখবেন। ল্যাপটপ খুললেন ঠিকই তিনি, কিন্তু পকেটে হাত দিতে মাথায় আকাশ ভেঙে পড়ল। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে সেই ইউএসবি ড্রাইভ, প্রজেক্টের সব ফাইল যেটাতে ছিল সেটাই তিনি বাড়িতে ফেলে চলে এসেছেন। আমাদের মতো সাধারণ কেউ হলে হয়তো নিজের কপাল চাপড়াতাম বা বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু ড্রু হিউস্টন এর প্রতিক্রিয়া ছিল অন্যরকম। তিনি এতটাই রেগে গেলেন যে সেই বাসে বসে প্রতিজ্ঞা করলেন, আমি এমন একটা সিস্টেম বানাবো যাতে এই জীবনে আর কাউকে যেন পেনড্রাইভ পকেটে নিয়ে ঘুরতে না হয়। আর সেই রাগ আর জেদ থেকে বাসে বসেই তিনি কোড লিখতে শুরু করলেন। তার ভিশন ছিল সিম্পল, এমন একটা ফোল্ডার বানাবো যেটা ইন্টারনেটের মাধ্যমে সব ডিভাইসে অটোমেটিক সিঙ্ক হবে। জন্ম হলো ড্রপ বক্সের। ড্রপ বক্সের কথা আমরা সবাই জানি। স্টিভ জবস বনাম ড্রু হিউস্টন। ড্রপ বক্স খুব দ্রুত জনপ্রিয় হতে শুরু করলো। 2009 সালে স্বয়ং স্টিভ জবস অ্যাপেলের হেড অফিসে ডাকলেন। জবস তাকে সরাসরি বললেন, ড্রপ বক্স কোনো আলাদা প্রোডাক্ট না, এটা বড়জোর একটা ফিউচার হতে পারে। এরপর জবস তাকে অফার করলেন পুরো কোম্পানিটা অ্যাপেলের কাছে বিক্রি করে দিতে। শোনা যায় সেই অফারটি ছিল প্রায় $100 মিলিয়ন। কিন্তু ড্রু হিউস্টন তার নিজের সৃষ্টিকে, নিজের বেবিকে বিক্রি করতে রাজি ছিলেন না। তিনি মুখের উপর সেই অফার ফিরিয়ে দিলেন। স্টিভ জবস খেপে গিয়ে হুমকিয়ে দিয়েছিলেন, তোমরা যদি বিক্রি না করো, আমরা আইক্লাউড বানিয়ে তোমাদের মার্কেট শেষ করে দেব। আর আজকের অবস্থান সবাই জানে। আজকের অবস্থান, ড্রু হিউস্টন ভয় পাননি। অ্যাপেলের মতো জায়ান্ট কোম্পানির হুমকির মুখেও তিনি তার কাজ চালিয়ে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ড্রপ বক্সের মার্কেট ভ্যালুয়েশন $9 বিলিয়নেরও বেশি, এবং সারা বিশ্বে এর ইউজার প্রায় 70 কোটিরও উপরে। যেই পেনড্রাইভ ফেলে আসার আগে এই কোম্পানি শুরু হয়েছিল, আজ সে কোম্পানি ফিজিক্যাল স্টোরেজ বা পেনড্রাইভ ইন্ডাস্ট্রিকে প্রায় জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা এর থেকে শিক্ষা পেলাম, জীবনে ছোটখাটো সমস্যা, বিরক্তিগুলোকে ইগনোর করবে না। হয়তো ওখানেই লুকিয়ে আছে তোমার লাইফ চেঞ্জিং এর আইডিয়া। আর নিজের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে স্টিভ জবসের মতো জায়ান্ট কোম্পানিকেও না বলার সাহস রাখা যায়। তোমার কি মনে হয়, সেদিন যদি তিনি অ্যাপেলের কাছে কোম্পানি বিক্রি করে দিতেন, আমরা কি আজ ফ্রিতে ড্রপ বক্স ব্যবহার করতে পারতাম? নিজের মতামত কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।